আমি ভাইয়ার মৃত্যু সংবাদ শোনার পর থেকে আমি শুধু আমার এই পতাকাটা দিয়ে আমি শুধু কাঁদছি আর আমার চোখগুলো পানিগুলো মুছছি। আমি গাজীপুর থেকে গতকালকে আসছি, ভাইয়ার জানাজা পরে শাহবাগে ছিলাম। তো রাত্রে আমার এখানে মামার বাসা ছিল, ওইখানে ছিলাম। তো সকালে আসছি ভাইয়ার একটু জিয়ারত করব, কবরটা চলে যাব, আবার কবে আসি। তো এই জন্য আর কি আসলাম। আসলে ভাইয়ার কথাগুলো কি বলবো, আসলে আমি আন্দোলনের সময় যখন ঢাকায় ছিলাম ভাইয়ার সাথে স্লোগান দিয়েছি। ভাইয়ার প্রত্যেকটা স্লোগান মনের মধ্যে আমাদের মধ্যে একটা বিপ্লব জাগ্রত করে দিত। আমি ভাইয়ার মৃত্যু সংবাদ শোনার পর থেকে আমি শুধু আমার এই পতাকাটা দিয়ে আমি শুধু কাঁদছি আর আমার চোখগুলো পানিগুলো মুছছি। আমি পতাকাটা নিয়ে এসেছি যে যদি ভিতরে যাওয়ার সুযোগ থাকতো আমি পতাকাটা ভাইয়ার কবরের উপরে আমি এটা দিতাম। আসলে যদিও এখন আমাদের কান্না করাটা ঠিক না, কারণ আমরা এখন ভাইয়ার বিচার চাই। আর শহীদরা আমাদের মধ্যে অমর হয়ে থাকবে, এটা স্বাভাবিক। আর এটা আল্লাহ তাআলা বলছেন যে শহীদরা কখনো মরে না। আর ওসমান হাদি ভাই তিনি তো একা সংসদে যাইতে চাইছিলেন, কিন্তু আমাদের সবাইকে নিয়েই তিনি গিয়েছেন। তো যাই হোক, ভাইয়ার রুহের জন্য মাগফিরাত কামনা করছি। এবং আমি সকলকে বলবো যেন ভাইয়া তিনি যেইভাবে তার বিপ্লবী কণ্ঠে তিনি যেইভাবে বাংলাদেশের রাজনৈতিক একটা পরিস্থিতি কায়েম করেছিলেন, যে একটা ইনসাফ ভিত্তিক একটা রাজনীতির কথা তিনি বলে গিয়েছেন, আমরা সবাই যেন বাংলাদেশে যেই কজন রাজনীতিবিদ আছেন, যারাই আছেন, হোক জামাত হোক বিএনপি, যারাই আছেন না কেন, সকলেই যেন ভাইয়ার এই ইনসাফের চিন্তা লালন করে, এই ইনসাফের ভাইয়ার যেই চিন্তা ভাবনা ছিল ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র পরিকল্পনা করা, রাষ্ট্রের বিচার সব ক্ষেত্রেই যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, সেটা যেন সবাই বুকে লালন করে ভাইয়ার সেই ইনসাফ ভিত্তিকের বিষয়টা বুকে লালন করে যেন সকলের রাজনৈতিক কার্যক্রমগুলো সবাই চালায়। এবং সবচেয়ে বড় কথা যে ভাইয়া একটা কথা বারবার বলতেন যে আমাকে যদি কেউ গুলি করে মারে, ঠিক আছে, সেটা কোনো ভয় নাই আমার, কিন্তু আপনার শুধু বিচারটা করেন। যদি বিচারটা আপনারা না করেন তাহলে আরও এই খুনিরা তারা আরও খুন করার সুযোগটা পাবে। তো শুধু বিচারটা চাই ভাইয়ার, আর কিছু এখন বলার নাই। এখন আমরা কান্নাকাটি করি আর যেটাই করি আমাদের তো আর কোনো লাভ নাই, কারণ ভাইয়া তো চলেই গেছে। এখন আমরা চাই খুব দ্রুত ভাইয়ার বিচার করা হোক এবং খুনিদেরকে প্রকাশ্যে বিচার করা হোক। আমরা ওই লুকিয়ে কোনো বিচার টিচার দেখতে চাই না, কোনো ছলছাত্রই দেখতে চাই না। আমরা চাই ভাইয়ার বিচার করা হোক। আর বিচার যদি না করা হয়, এরপর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আমাদেরকে যেইভাবে নির্দেশনা করা হবে। আমি কালকে যখন গাজীপুর থেকে আসছি, আজকে তো সন্ধ্যার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি এর পরবর্তী আবার কোনো ঘোষণা করা হয়, কোনো যদি কর্মসূচি ঘোষণা করা হয়, আমরা ইনশাল্লাহ আবার আসবো।